নমস্কার বন্ধুরা, 2024 সালে জুলাই মাসে বিষলগ্ন বিশ্বরাশির মাসিক রাশিফল নিয়ে হাজির হয়ে গেলাম। 2024 সালে জুলাই মাসে বিষলগ্ন বিশ্বরাশির 5টা ভালো খবর, 5টা সাবধানতার কথা প্রত্যেক মাসের মধ্যেই আলোচনা করব। তার আগে জেনে নেব গ্রহদের স্থিতি বা গোচর কীরকম আছে জুলাই মাসে, তার উপরই বেস করে কিন্তু পুরো ভিডিওটা আধারিত হবে। যাদের জন্ম লগ্ন বিষয় তারাও ভিডিওটা দেখবেন এবং যাদের রাশি বিষয় তারাও কিন্তু দেখবেন, কোনো সমস্যা নেই। প্রত্যেকজনের ক্ষেত্রে 50 থেকে 60% কিন্তু ম্যাচ করবে যদি গ্রহদের গোচর আপনাদের জীবনে সমানভাবে থাকে। আমি এখানে যেরকম বলছি, তো যদি আমরা দেখি গুরু বৃহস্পতিদেবের কথা, তিনি লগ্নে পুরো মাস জুড়ে গোচর করছেন এবং সাথে যদি দেখি আপনি সেকেন্ড হাউসে শুক্রদেব কিন্তু 6 তারিখ পর্যন্ত থাকবেন, তারপরে তিনি চলে যাবেন থার্ড হাউসে কর্কট রাশিতে এবং সেখানে সূর্য এবং বুধদেবের সাথে জুতি করবেন। আরও যদি ট্রানজিটের কথা বলি, 13ই জুলাই মঙ্গলদেব বিশ্বরাশিতে শত্রু রাশিতে কিন্তু গোচর করবেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে বিশ্বরাশি তার এতদিন পর্যন্ত 13 তারিখ পর্যন্ত 12th হাউসে কিন্তু গোচর করছিলেন, তারপরে গোচর করবেন আপনাদের লগ্নে। এবং তার সাথে সাথে যদি দেখি সূর্যদেব কর্কট রাশিতে প্রবেশ করবেন 16 তারিখে এবং 19 তারিখে বুধদেব সিংহ রাশিতে প্রবেশ করবে। রাহুদেব এবং কেতুদেবের যেরকম অ্যাজ ইট ইজ ট্রানজিট ছিল, রাহুদেব কিন্তু আপনাদের 12 অর্থাৎ একাদশভাবে এবং কেতুদেব তার সামনাসামনি অর্থাৎ আপনাদের পঞ্চমভাবে গোচর করছেন। এই গ্রহদের ট্রানজিট বা সিচুয়েশনের মধ্যে যদি আমরা প্রথম যে ভালো খবরটা বলি সেটা কিন্তু হচ্ছে 13 তারিখের মধ্যে আপনাদের বিবাহিত জীবন কিন্তু অনেকটা পরিমাণ বেটার থাকছে। প্রিভিয়াস 45 দিন কম বেশি কিন্তু বিবাহিত জীবন আপনারা বেটারমেন্ট হয়তো ফেস করেছেন, বা নতুন বিবাহের কিন্তু একটা যোগাযোগ 13 তারিখের মধ্যে আপনাদের জীবনে আসবে। সম্বন্ধে বিবাহের জায়গাটা কিন্তু অত্যন্ত মাত্রায় প্রবল হতে দেখতে পাচ্ছি 13 তারিখ পর্যন্ত। নতুন ব্যবসা যদি পরিকল্পনা করছিলেন 13 তারিখের মধ্যে পরিকল্পনা করতে পারেন। একটা নতুন স্রোত বা নতুন কোনো জায়গা থেকে কমিউনিকেশন বা নতুন যোগাযোগ কিন্তু বৃদ্ধি পেতে পারে ব্যবসার মধ্যে। বিশেষ করে আপনারা যদি কোনো রকমের র মেটেরিয়ালসের ব্যবসা করছিলেন বা লোহা লক্করের ব্যবসা করছিলেন বা কোনো রকমের হসপিটালের জিনিসপত্র নিয়ে ব্যবসায় করতে চাইছিলেন বা মেডিসিন লাইনে কোনো রকম বিজনেসের সঙ্গে যুক্ত হতে চাইছিলেন, তাদের জন্য সময়টা কিন্তু 13 তারিখ পর্যন্ত অত্যন্ত পরিমাণে ফলপ্রসূ বা ভালো হতে আমরা দেখতে পাবো। তার সাথে আমরা যদি আপনাদের দেখি 2024 সালের এই জুলাই মাসে আপনাদের জীবনে কিন্তু প্রথম কথা হচ্ছে শনিদেব পুরো মাস জুড়ে আপনাদের বকরি কন্ডিশনে আপনাদের একাদশভাবে বিরাজ করবেন। এই শনিদেব একাদশভাবে বিরাজ করার ফলে দেখবেন বকরি কোনো ক্রুর গ্রহ যখন বকরি হয় সেই গ্রহের কিন্তু প্রভাব বা নেগেটিভ ইম্প্যাক্ট অনেকটা পরিমাণ কমে যায়। কিন্তু শনিদেব আপনাদের ক্ষেত্রে একাদশভাবে বসে কিছু চাকরির অপরচুনিটি আনবে এবং সাথে আপনাদের কিন্তু চাকরিতে গ্রোথ বা চাকরিতে একটা বেটারমেন্ট এই সময় অবশ্যই দেখতে পাবেন। যাদের চাকরি চলে গেছিলো বা যাদের চাকরি হারিয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু চাকরি পাওয়ার যোগাযোগ এবং নতুন চাকরিতে ইমপ্লিমেন্ট বা নতুন চাকরিতে প্রমোশন পাওয়ার যোগাযোগ একটা পূর্ণমাত্রায় অ্যাক্টিভ হতে আমরা দেখতে পাচ্ছি 24 সালে। তার সাথে যদি আমরা দেখি বুধ সূর্য শুক্রের দৃষ্টি চাকরিভাবে থাকার জন্য কিন্তু একাধিক জায়গা থেকে চাকরির অপরচুনিটি বা মাল্টিপল সোর্স থেকে কিন্তু চাকরির একটা আপনাদের চাকরির অপরচুনিটি আসতে দেখতে পাবেন। শুধু তাই না, এই মাসে তৃতীয় যে ভালো খবরটা আপনাদের জীবনে আসবে সেটা কিন্তু হচ্ছে এই মাসে 2024 সালের জুলাই মাসটাতে আপনাদের বুধ যখনই এসে উপস্থিত হবে তার পঞ্চম অর্থাৎ 4th হাউসে, আপনাদের এই সময় যদি কোনো রকমের বাড়ি গাড়ি বা জমি জায়গা প্রপার্টি রিলেটেড সমস্যা চলছিল, কেনাকাটার ক্ষেত্রে বাধা আসছিল বারবার, তাদের ক্ষেত্রে সেই বাধাগুলো দূর হয়ে যাবে এবং আপনারা দেখবেন যে অটোমেটিক্যালি আপনারা যে প্ল্যানিংটা করছিলেন সেই প্ল্যানিংটা কিন্তু আপনাদের জীবনে 19 তারিখের পর থেকে এক্সিকিউটিভ হচ্ছে এবং সেই প্ল্যানিং অনুযায়ী যে কোনো কাজ আপনারা করতে সমর্থ হচ্ছেন। অর্থাৎ আপনাদের কিন্তু যে কোনো ধরনের প্রপার্টি রিলেটেড সমস্যার সমাধান 19 তারিখের পর থেকে হয়ে যাবে, যেটা এতদিন হয়তো হচ্ছিল না। নেক্সট যে ভালো খবরটা হচ্ছে আপনাদের জীবনে 2024 সালে আপনাদের কিন্তু জুলাই মাসে যদি আমরা দেখি পিতার হেলথ নিয়ে যারা দীর্ঘদিনব্যাপী সমস্যায় ভুগছিলেন তাদের পিতার হেলথের অবশ্যই ইমপ্রুভমেন্ট হচ্ছে। পিতার হেলথ আগের থেকে অনেকটা পরিমাণ ভালো হচ্ছে এবং পিতাকে নিয়ে যারা চিন্তায় ছিলেন তাদের চিন্তার অবসান কিন্তু ঘটবে। যদি কথা বলি আরও লাস্ট ভালো খবরটা, সেটা হচ্ছে মঙ্গল এবং গুরুর একটা জুতি আমরা লগ্নে দেখতে পাবো এবং তার ফলে কিন্তু মঙ্গল এবং গুরু যৌথভাবেই আপনাদের সপ্তমকে দেখবে, নিজের ঘরকে দেখবে মঙ্গলদেব। তো সুতরাং যদি বলা যায় যে 2024 সালে কিন্তু আপনাদের জীবনের এই জুলাই মাসটাতে হেলথের ইমপ্রুভমেন্ট বা হেলথে নিয়ে যারা সমস্যায় ভোগ করছিলেন হেলথ কিন্তু অনেকটা পরিমাণ বেটারমেন্ট থাকবে। যদিও বা গুরু বৃহস্পতিদেব লগ্নে থাকার ফলে কিন্তু হেলথের সেরকম অর্থাৎ প্রবলেম কম বেশি সবারই হয়নি, কিন্তু মঙ্গল গুরুর জুতি কিন্তু যখনই লগ্নে আসবে তখন কিন্তু হেলথের ইমপ্রুভমেন্ট বা রক্ত সংক্রান্ত সমস্যা যাদের দীর্ঘদিন ধরে চলছিল, ব্লাড সংক্রান্ত যে কোনো সমস্যা সেগুলো কিন্তু সমাধান হবে এবং যাদের ফ্যাটি লিভারের সমস্যা ছিল বা যে কোনো ধরনের লিভার সংক্রান্ত ডাইজেশন সংক্রান্ত সমস্যায় ভোগ করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত সমস্যাগুলো থেকে অবসান পেতে আমরা দেখতে পাচ্ছি। এই সময় কোনো কোর্ট কাছারিতে কোনো মামলা চললে সেই মামলার অবসান হতে দেখতে পাবো এই জুলাই মাসে। এবার বিষয়লগ্ন বিষয়টা সাবধানতার কথা অবশ্যই 5টা জেনে রাখা দরকার, যেগুলো অবশ্যই না জানলে আপনাদের কিন্তু চলার পথে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। প্রথম যে
সাবধানতার কথা বলবো সেটা কিন্তু হচ্ছে এই মাসে প্রেমের জায়গাটা একদমই ভালো না। প্রেমে রাহুর দৃষ্টি, রাহু কেতুর দৃষ্টি বিনিময় প্রিভিয়াস মান্থগুলোতে অলরেডি সেটা কন্টিনিউ চলে আসছে। তো রাহু এবং কেতুদেবের দৃষ্টি বিনিময় হলে কিন্তু আপনাদের এই মাসে কিছুটা পরিমাণ প্রেমের জায়গাতে আপস অ্যান্ড ডাউনস চলতে পারে, প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে এবং তৃতীয় ব্যক্তির কারণে বা সন্দেহের বশবর্তী হয়ে কিন্তু প্রেমের মধ্যে একটা ডিট্যাচমেন্ট, প্রেমের মধ্যে একটা ব্রেকআপ বা প্রেমের মধ্যে একটা ক্ষণস্থায়ী আপনাদের ছাড়াছাড়ি সম্পর্কের জায়গা তৈরি হতে পারে। তাই প্রেমের জায়গাতে তৃতীয় ব্যক্তিকে এই সময় প্রবেশ করতে দেবেন না। কিছু ভুল প্রেমের সূচনা হতে পারে, তাই প্রেমের জায়গা থেকে শক্ততে হ্যান্ডেল করুন। যে বা যার তার সাথে বা হঠাৎ করে একদিনে পরিচয়ে কিন্তু কারোর সাথে কমিটমেন্টে যাবেন না, সেটা কিন্তু এই মাসে আপনাদের জন্য অনেকটা পরিমাণ খারাপ সিচুয়েশন আনতে পারে, এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় যে সাবধানতার কথা বলবো, 13 তারিখ পর্যন্ত কিন্তু আমরা যদি দেখি মঙ্গলদেব আপনাদের 12th হাউসে থাকছে এবং তারপরে কিন্তু লগ্নে আছে। লগ্নে মঙ্গলদেব আসা মানে কিন্তু সেটা মাঙ্গালিকের সংকেত দেয় এবং তার ফলে মাথায় রাখতে হবে হঠকারিতা, মাথা গরম, রাগ জেদ এগুলো বাড়তে পারে। হঠাৎ করে মাথা গরম হয়ে গেল, সরাসরি পার্টনারকে দেখছে বা আপনার ওয়াইফকে দেখছে, তো সুতরাং পার্টনারকে কিছু বলে দিলেন বা পার্টনারের উপরে আপনার চিৎকার করলেন বা এরকম ধরনের কিছু সমস্যা আসতে পারে। কোনো কিছু না বুঝেই আপনারা কিন্তু এই সময় রিয়্যাক্ট করতে পারেন। তাই মাথা ঠান্ডা রেখে বা কোনো জিনিস আপনারা না ভেবে কোনো ডিসিশন নেওয়াটা কিন্তু আপনাদের এই মাসে একদমই উচিত হবে না এবং একদম কুল মাইন্ডে কিন্তু আপনারা এই যে কোনো ডিসিশন নিলে আপনাদের মনে হয় এই মাসটাই ভালো হচ্ছে। 3 নম্বর হচ্ছে, যদি আমরা দেখি আপনাদের জীবনে এই মাসটাতে সূর্য, বুধ এবং শুক্র একত্রিতভাবে পরাক্রমে থাকছে এবং সূর্য, বুধ একত্রিতভাবে যখন পরাক্রমে থাকবে কিন্তু এই সময় পরাক্রম অর্থাৎ আপনাদের কিছুটা পরিমাণ হলেও শারীরিক শক্তি বা কিছুটা পরিমাণ হলেও লেজিনেস কাজ করবে শরীরের মধ্যে। বা এই সময় যদি আমরা দেখি সূর্য এবং বুধ কিন্তু একে অপরের শত্রু গ্রহ হওয়ার কারণে কিন্তু তারা 4th হাউস, 3rd হাউসে পরাক্রমে বিরাজ করবে। এই সময় সূর্য, বুধের কারণে কিন্তু কিছু পরিমাণ টুকিটাকি লস বা কিছু পরিমাণ হারানোর সম্ভাবনা দেখা যাচ্ছে। সেটা হতে পারে আপনার টাকা পয়সা, হতে পারে পার্টস বা হতে পারে কোনো আপনার শখের জিনিস, এগুলো কিন্তু হারাতে পারেন। তো এইগুলো একটু সাবধানে, এই মোটামুটি আপনার যদি বলা যায় 13 তারিখ পর্যন্ত, 13 অর্থাৎ 16 তারিখ পর্যন্ত সূর্যদেবের গোচর কর্কট রাশিতে না হওয়া পর্যন্ত একটুখানি সাবধানে কিন্তু আপনারা যদি বলি অবশ্যই থাকবেন। নেক্সট হচ্ছে এই মাসে আপনাদের দেখবেন কিছু কিছু বিষয়ে কিন্তু কাজের ক্ষেত্রে একটু লেজিনেস বা লেথার্জি ভাব কাজ করতে পারে। তো সুতরাং যেহেতু শনিদেব বকরি কন্ডিশনে আছেন, তো সেই লেথার্জি টা কাটিয়ে ওঠার জন্য যতটা পারবেন তাড়াতাড়ি রাত্রিবেলায় শুয়ে পড়ার চেষ্টা করবেন এবং সকালে তাড়াতাড়ি উঠে কিন্তু মেডিটেশন বা কিছু পরিমাণ মর্নিং ওয়াক করলে আপনাদের মনে হয় এই মাসটা ভালো হবে। এবং সাথে এই মাসে যদি আমরা আরও কথা বলি, তো আর্থিক জায়গাটা কিন্তু রাহু যেহেতু গোচর করছে, কিছু পরিমাণ ভুল খরচাপাতির দিকে আপনাদের টাকা পয়সা বিনিয়োগ করতে হতে পারে। লটারি, জুয়া এইসব জায়গাতে কিন্তু টাকা পয়সা বিনিয়োগ করতে হতে পারে, তাই খরচাপাতির দিকে একটু আধিক্য বাড়তে পারে, তাই খরচাপাতি দেখে শুনে করবেন। সন্তানদের পড়াশোনার জায়গাটাও কিছুটা ডিস্টার্বেন্স হবে, কিন্তু পঞ্চম ভাব পীড়িত হচ্ছে কেতু রাহুর দ্বারা। সেক্ষেত্রে কিন্তু সন্তানদের এই সময় ফিকিল মাইন্ড বা সন্তানদের কোনো ভুল রিলেশনে জড়িয়ে পড়া বা ভুল বন্ধুবান্ধবের সঙ্গে জড়িয়ে পড়া, এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে এগুলোর সংখ্যা। তাই এগুলো থেকে আপনাদের সন্তানদেরকে একটু অ্যালার্ট করতে হবে এবং সন্তানদেরকে এই সমস্ত ভুল কাজকর্মের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে গাইড করাটা অবশ্যই দরকার। যদি কথা বলি এই মাসটাতে আপনাদের কিন্তু কিছুটা পরিমাণ হলেও, যেটা বললাম, অর্থহানির জায়গা কিন্তু অবশ্যই বারবার বলছি দেখা যাচ্ছে, এটা একটু সাবধানে থাকবেন। শত্রু কিছুটা পরিমাণ এই মাসে আপনাদেরকে কিন্তু 13 তারিখের পর থেকে ক্ষতি করার চেষ্টা করতে পারে। 13 তারিখ পর্যন্ত কিন্তু মঙ্গলদেবের জন্য শত্রুর প্রকোপটা অতটা পরিমাণ আপনাদের না পড়লেও মঙ্গলদেব যখনই মুভ করবেন লগ্নে, তখনই কিন্তু শত্রুর পরিমাণটা কিছুটা বাড়তে পারে। শত্রু থেকে সাবধান থাকতে হবে এবং শত্রু যতটা পারবেন আপনারা নিজেদের যে কোনো ডিসিশনকে এক্সিকিউট করার আগে 10 বার ভাবনা চিন্তা করে সামনের দিকে এগাবেন এবং কোনো মানুষের কথায় বিশ্বাস করবেন না, কোনো মানুষকে টাকা ধার দেবেন না এই মাসে। সেই টাকা কিন্তু ফিরে পাওয়ার যোগাযোগ বা ফিরে পাওয়ার যোগ কিন্তু একদমই নেই এই মাসে। তো ওভারঅল আপনাদের যদি দেখা যায় এরকমই মোটের ওপর মোটামুটি যাবে মাসটা, বিশ্বলগ্ন বিশ্বরাশির ক্ষেত্রে একাধিক গ্রহের জ্যোতি এবং শনিদেবের বকরি কন্ডিশন, রাহু কেতুর দৃষ্টি বিনিময়, মঙ্গলের 12th হাউসে গোচর, সব মিলে কিন্তু ওভারঅল আমরা বলতে পারি মোটামুটি যাচ্ছে বিশ্বলগ্ন বিশ্বরাশি জুলাই মাসটা। একটা কাজই করবেন আপনারা, সাদা কোনো ফুল আপনারা যদি পারেন অবশ্যই বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে প্রত্যেকদিন সকালবেলা যদি রাখতে পারেন, সময়টা আপনার জন্য কিন্তু অবশ্যই ভালো ফল নিয়ে আসবে। আজকের মতো এটুকুই ছিল। কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা কমেন্ট করে জানাবেন। বিশ্বলগ্ন বিশ্বরাশির মাসিক রাশিফল। আর যারা অ্যাস্ট্রো হেল্পের নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। নিত্য নৈমিত্তিক জ্যোতিষভিত্তিক আপডেট কিন্তু সবার আগে আপনার ফোনে প্রত্যেকদিন 9টা থেকে 10টার মধ্যে পেয়ে যাবেন রাত্রিবেলায়। ধন্যবাদ।